জনাব ফাহিম চৌধুরী সাহেবের মামলাটি হচ্ছে আগামীকাল এবং আজকে ছিল শেরপুর 2 আসনে। ওনার এই মামলাটি আজকে কমিশনে উঠেছিল এবং কমিশন আগামীকাল এটা শুনানির জন্য দিন ধার্য করেছেন। কাজল ভাই, এই যে আজকে কমিশনের সামনে আমরা নেক কার্যকর একটা ঘটনা দেখলাম, ফাহিম চৌধুরীর লোকজন তারা হামলা করেছে সবার সামনে, পুলিশের সামনে, এবং আমরা ভিডিও পেয়েছি। তো এই ধরনের মাসল পাওয়ার যে শুরু হয়েছে, আপনি তাদের আইনজীবী ছিলেন, এই বিষয়টা আপনি জানেন কিনা? ভাই আমি তো সারাদিন কমিশনের মধ্যে, সত্যি কথা আপনি আমাকে যে কথা বললেন আমি তো আপনার কাছে প্রথম শুনলাম। আমি তো শুনানির জন্য সেই 3টা পৌনে 3টা থেকে আমি অডিটোরিয়ামের ভিতরে, সুতরাং বাইরের কোনো বিচ্ছিন্ন ঘটনা, এবং সবচেয়ে বড় কথা ফাহিম চৌধুরী সাহেব নিজেও কিন্তু অডিটোরিয়ামে আমার সঙ্গে উপস্থিত ছিলেন। সুতরাং আমার মনে হয় যে আপনি যার কথা বললেন, যাকে আমি রিপ্রেজেন্ট করছি, তিনি কিন্তু পুরাটা সময় অডিটোরিয়ামের ভিতরে ছিলেন। আমি বাইরের কোনো ঘটনা ঘটেছে সম্পর্কে আমি জানি না, এবং সেটা তো আমি উত্তর দিতে পারবো না। আমি তো ভাই আইনজীবী। আমি তো ভাই না, এটা প্রথম কথা হচ্ছে আপনারা আমার মনে হয় আপনি যে কথা বললেন রিট করার কোনো সুযোগ নেই, কারণ আপিল এখানে ইলেকশন কমিশন কোনো রিট হয় না। আমার আপিল করেছেন ফাহিম চৌধুরী নিজে। এখানে আমার মনে হয় আপনাদের তথ্যগত ভুল হচ্ছে। আজকে যে মামলাটি ছিল 39 নম্বর সিরিয়ালে, সেখানে দেখবেন শেরপুর 2-এর আপিলকারীর নাম হচ্ছে ফাহিম চৌধুরী, যার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি আপিল করেছেন। সুতরাং এখানে অন্য কোনো ব্যক্তি আপিল করে নাই, কোনো সুযোগ নেই। থ্যাংক ইউ ভেরি মাচ।